ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আল-মামুন সরকার বলছি। ওয়েলকাম টু SQL ফর DBMS টিউটোরিয়াল। সো আজকে হচ্ছে 22 লিসন। আজকে আমরা হচ্ছে SQL এর জয়েন নিয়ে আলোচনা করব। সো আমরা যখন ম্যাপিং কার্ডিনালিটি দেখছিলাম অথবা রিলেশনশিপ দেখছিলাম, তখন অ্যাকচুয়ালি আমরা দেখছি যে আমরা একটা টেবিলের সঙ্গে চাইলে আর একটা টেবিলের রিলেশন ক্রিয়েট করতে পারি প্রাইমারি কি ফরেন কি ব্যবহার করে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, বিভিন্ন প্রকার রিলেশনশিপ ম্যানেজ করতে পারি। সো যদি আমার এমন প্রয়োজন হয় যে এই রিলেশনশিপগুলো ম্যানেজ করলাম, সাপোজ আমরা গত লিসনে কিন্তু একটা নতুন টেবিল ক্রিয়েট করছি, স্যালারি নামে একটা টেবিল ক্রিয়েট করছি। সো এই স্যালারির সঙ্গে আমি চাই যদি যে আমার এমপ্লয়ি নেমটা শো করাবে, যদি আমি স্যালারি এর হচ্ছে এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কি এমপ্লয়ি আইডিটা স্যালারি টেবিলে এমপ্লয়ি আইডি হিসাবে ব্যবহার করছে, এটার সঙ্গে কিন্তু একটা রিলেশন আছে। যদি কোনো কারণে কখনো আমার এমপ্লয়ি এবং স্যালারিকে একত্রে দেখানোর প্রয়োজন হয়, সাপোজ আমার স্যালারি আমি সিলেক্ট করব, স্যালারির সঙ্গে হচ্ছে আমার এমপ্লয়ি নেমটা দরকার, এমপ্লয়ি সিটি দরকার। সো এইগুলো যখন আমরা দুইটা টেবিলকে একত্রে জয়েন করার দরকার, তখন সাধারণত আমরা জয়েন কোয়েরিগুলো ব্যবহার করি। তো জয়েন কোয়েরি দুইটা টেবিল হতে হবে এমনটা না, মাল্টিপল টেবিলও জয়েন করতে পারি আমরা, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো জয়েনের মূল কাজ হচ্ছে কি টেবিলকে জয়েন করা। সো আমরা যদি এখানে চলে আসি, এখানে আসলে গুগলে এসকিউএল জয়েন লিখে সার্চ করলে অনেক ইমেজ চলে আসবে। তার মধ্যে এই ইমেজটাকে থেকে একটু ওপেন করি, এটাতে সুন্দরভাবে দেয়া আছে। ওকে, সো জয়েন মূলত হচ্ছে চার ধরনের। একটা হচ্ছে লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, ফুল আউটার জয়েন অথবা আউটার জয়েন বা ফুল জয়েন যাই বলেন, মানে বিভিন্নভাবে এটাকে এক্সপ্রেস করা হয়। তো লেফট জয়েনটা হচ্ছে কি, আমাদের যে প্রাইমারি টেবিল, যে টেবিল যে টেবিলের সঙ্গে আমি অন্য একটা টেবিল জয়েন করব, সেটা হচ্ছে লেফট টেবিল। তো আমরা যে টেবিলটার সঙ্গে অন্য টেবিলটা জয়েন করতেছি, এই ক্ষেত্রে লেফট জয়েন দিলে কি হবে, যে মেইন টেবিল প্রাইমারি টেবিলে যা ডাটা সবগুলোই আসবে এবং অন্য যে টেবিলটাকে জয়েন করব ওই টেবিলে যে ডাটাগুলোকে ম্যাচ করবে সেই ডাটাগুলো আসবে, আর বাকি জায়গাগুলোকে, বাকি কলামগুলোতে ডাটা আসবে না, ফাঁকা থাকবে। দ্যাটস মিন যদি আমি এমপ্লয়ি এবং স্যালারি টেবিলকে জয়েন করি, তো এমপ্লয়ি যেসব এমপ্লয়ি স্যালারি আছে সে সব এমপ্লয়ি আসবে, প্লাস স্যালারিগুলো কানেক্টেড থাকবে, আর বাকি যাদের স্যালারি নাই তাদের ওখানে নাল নাল অবস্থায় চলে আসবে। তো এটা হচ্ছে লেফট জয়েন। আমি যদি রাইট জয়েনে চলে যাই, জাস্ট এর অপোজিটটা, দ্যাটস মিন সব স্যালারিগুলাই থাকবে, এমন কোনো যদি স্যালারি থাকে যার এমপ্লয়ি নাই, সে স্যালারি ইনফরমেশনটাও আসবে, কিন্তু এমপ্লয়ির জায়গা যে বা এমপ্লয়ি টেবিলে যেগুলো আমরা সিলেক্ট করব সেগুলো হচ্ছে নাল অবস্থায় থাকবে। জাস্ট লেফট জয়েনের অপোজিটটা, মানে লেফট টেবিল মিনস হচ্ছে আমাদের মেইন টেবিল, আর রাইট টেবিল হচ্ছে যে টেবিলটাকে আমরা জয়েন করতেছি। আর ইনার জয়েনটা হচ্ছে কি, দুইটা টেবিলের মধ্যেই যেখানে যে ডাটাগুলো দিয়ে কানেকশন আছে সেই ডাটাগুলোই শো করাবে। দ্যাটস মিন এমন যদি এমপ্লয়ি থাকে তার স্যালারি নাই সেগুলো দেখাবে না, এমন যদি স্যালারি থাকে যাদের এমপ্লয়ি নাই, যেটার এমপ্লয়ি নাই সেগুলো মানে শো করবে না। ডিফল্ট জয়েন বা ইনার জয়েন হচ্ছে এইটা। তো দুইটা টেবিলের মধ্যে যেগুলো কমন ডাটা সেগুলো হচ্ছে শো করাবে। আর ফুল জয়েন বা ফুল আউটার জয়েন বা আউটার জয়েনের কাজ হচ্ছে কি, আমার দুইটা টেবিলের মধ্যে যেগুলো কমন সেগুলো দেখাবে, যেগুলো আনকমন সেগুলো শো করাবে। মানে দ্যাটস মিন আমি যদি এমপ্লয়ির সঙ্গে স্যালারির একটা জয়েন কোয়েরি রান করাই, তাহলে সমস্ত এমপ্লয়ি থাকবে, সমস্ত স্যালারি থাকবে। যেহেতু জয়েন হবে একটা প্রাইমারি কি ফরেন কি দিয়ে একটা কানেকশন হচ্ছে, যে এমপ্লয়ির স্যালারি নাই ওগুলো নাল অবস্থায় থাকবে, যে স্যালারির এমপ্লয়ি নাই সেগুলো নাল অবস্থায় থাকবে। তো এভাবেই মূলত চারটা জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, ফুল আউটার জয়েন। তো আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা জয়েনগুলোই আমরা দেখব কিভাবে আসলে লেফট জয়েন, রাইট জয়েন, ফুল আউটার জয়েন, ফুল জয়েন কাজ করে। সো আমাদের আজকে হলো মূলত আমরা ইনার জয়েনটা দেখব। সো এটা ছিল ইনার জয়েনের সেন্টেক্স। তো ইনার জয়েনের সেন্টেক্স হচ্ছে সিলেক্ট ফ্রম টেবিল নেম, মানে এখানে হচ্ছে টেবিল 1, টেবিল 2, টেবিল, মানে আমরা যত যে টেবিলে আসলে আমরা সিলেক্ট করতে যাচ্ছি, এমন হতে পারে যে আমি কোনো টেবিলের সবগুলোই সিলেক্ট করতে যাচ্ছি। তো টেবিলের আইডি, টেবিল নেম দিয়ে ডট আমি ওই টেবিল স্টার দিয়ে দিলে ওই টেবিলের সবগুলোই সিলেক্ট করতে পারবো। তারপর আমি চাইলে টেবিলের কলাম, স্পেসিফিক কিছু কলামও সিলেক্ট করতে পারি। তারপর ফ্রম টেবিল 1 ইনার জয়েন টেবিল 2, দ্যাটস মিন আমাকে টেবিল 2 সঙ্গে জয়েন করতে হবে। অন টেবিল 1 এর কলাম ইকুয়াল টু টেবিল 2 এর কলাম, মানে কোন টেবিল 1 এর কোন কলামের সাথে টেবিল 2 এর কোন কলামের রিলেশন আছে সেটা আমাকে বলে দিতে হবে। যদি একটা এক্সাম্পল দেখি,
এখানে অ্যাকচুয়ালি পেমেন্টস টেবিলের সঙ্গে জয়েন করা আছে। আমাদের তো আমরা স্যালারি টেবিল তৈরি করছি, আমরা স্যালারি টেবিলের সঙ্গেই জয়েন করে দেখব। এখানে কি কি সিলেক্ট করতেছি, এমপ্লয়ির সব এমপ্লয়ি, তারপর পেমেন্টসের ডেট এবং পেমেন্টসের অ্যামাউন্ট, তারপর ফ্রম এমপ্লয়িজ, ইনার জয়েন হচ্ছে পেমেন্টস, এবং অন এমপ্লয়ি আইডি ইকুয়াল পেমেন্টস ডট এমপ্লয়ি আইডি। তো আমি হচ্ছে এমপ্লয়ির আইডির সঙ্গে পেমেন্টস টেবিলের এমপ্লয়ি আইডির একটা কানেকশন আছে, তো এই কানেকশনের উপর বেস করে হচ্ছে আমরা একটা হচ্ছে আমাদের জয়েন হবে, জয়েন হয়ে একটা ইনার জয়েন মিন যেগুলো দুইটা টেবিলেই ডাটা আছে সেগুলো ডাটা শো করাবে। যদি আমরা এখানে এসকিউএল এর কমান্ডটা লিখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। ওকে, যদি আমরা কোয়েরিটা লিখি সিলেক্ট, দিলাম হচ্ছে এমপ্লয়িজ অল ছিলাম, সিলেক্ট করলাম, তারপর হচ্ছে স্যালারি সিলেক্ট করলাম, অ্যামাউন্ট, আর হচ্ছে স্যালারি ডট ডেট, এগুলো সিলেক্ট করলাম, ফর্ম এমপ্লয়িজ, তারপর হচ্ছে ইনার জয়েন আমি কার সঙ্গে জয়েন করতে চাচ্ছি, আমি হচ্ছে স্যালারি টেবিলের সঙ্গে জয়েন করব। অন, এখন আমার কন্ডিশন দিচ্ছে কোন কন্ডিশনে জয়েন হবে, মানে এই যে রিলেশন আছে এমপ্লয়ি টেবিলের সঙ্গে স্যালারি টেবিলের রিলেশনটা এখানে বলে দিতে হবে। এমপ্লয়িজ ডট আইডি ইকুয়াল স্যালারি ডট এমপ্লয়ি আইডি। তো এই টেবিলের সঙ্গে আমার রিলেশন হচ্ছে। আমি কি সিলেক্ট করলাম, এমপ্লয়িজ টেবিলের সবগুলো কলামেই সিলেক্ট করলাম, স্যালারি টেবিলেরও আমি অল দিতে পারি, সব সিলেক্ট করার জন্য আমি দুইটা দিলাম, স্যালারি অ্যামাউন্ট এবং ডেট, এবং ফর্ম এমপ্লয়িজ ইনার জয়েন স্যালারির সঙ্গে জয়েন করলাম অন এমপ্লয়িজ ডট আইডি ইকুয়াল স্যালারি ডট এমপ্লয়ি আইডি। সো কমেন্টটা একটু কপি করে রাখি, রান করে যদি, তাহলে কিন্তু দেখেন একটু করে, তো আমাদের হচ্ছে যে এমপ্লয়ির স্যালারি দেয়া আছে শুধু ওই এমপ্লয়িগুলো চলে আসছে। এখন কমান্ডটা এখানে কপি করে রেখে দিই, এখানে আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেব। সো এখন যদি এখানে দেখি আসলে আমার এমপ্লয়ি তো অনেক আছে, এখানে ব্রাউজ করি, সো এমপ্লয়ি আমার 15, 16, 17, 18, 18 অনেকগুলো এমপ্লয়ি আছে। ওকে, দ্যাটস গুড। আমি যদি এখন এসকিউএলে যাই, সরি এসকিউএলে না, আমি যদি এখন স্যালারি টেবিলে চলে যাই, তো স্যালারি টেবিলে আমার হচ্ছে 15, 16, 19 এই তিনজনের স্যালারি দেওয়া আছে। 5 নম্বর ইউজার একটা আইডি আছে, এই ইউজারে কিন্তু এমপ্লয়ি নাই। তারপর হচ্ছে 15, 16, 19 ছাড়া আরও অনেক এমপ্লয়ি আছে যাদের স্যালারি নাই। তো এখানে আমরা কোয়েরিতে কি লিখছি, অ্যাকচুয়ালি আমরা কোয়েরিতে লিখছি হচ্ছে সিলেক্ট এমপ্লয়ি, এবং হচ্ছে আমরা স্যালারির কিছু অ্যামাউন্ট এবং ডেটটা সিলেক্ট করছি এমপ্লয়ি টেবিল থেকে, এবং এখানে যেহেতু ইনার জয়েন দিচ্ছি তো আমার ইনার জয়েনের ফলে কি হচ্ছে, যেগুলো কমন ডাটা মানে দুইটা টেবিলেই ডেটা আছে সেগুলো আমাকে শো করছে, অন্য ডাটাগুলো কিন্তু এখানে শো করতেছে না। সো এটা ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে ইনার জয়েন মিন্স দুইটা টেবিলের মধ্যে যেটার কানেকশন আছে সেটা শো করবে। যেমন এখানে 5 নম্বর এমপ্লয়ি আইডি আছে কিন্তু এর এমপ্লয়ি নাই, এর জন্য শো করতেছে না। আবার অনেকগুলো এমপ্লয়ি আছে তাদের হচ্ছে স্যালারি নাই, ওই জন্য শো করতেছে না। ইনার জয়েনের কাজ হচ্ছে মূলত যেগুলো কমন ডাটা সেগুলো সিলেক্ট করা। এখানে যদি আমি যদি সব কিছু না চাই, শুধু এমপ্লয়ির নেম দিলাম, এমপ্লয়িজ ডট সিটি দিলাম, আর কিছু দরকার নেই। আমরা চাইলে সব এগুলো এভাবে দিতে পারি, এখানে অবশ্যই কমা দিতে হবে। ওকে, গো। ওকে, সো আমরা এমপ্লয়ি নেম, সিটি, অ্যামাউন্ট, ডেট, তো আমরা হচ্ছে এভাবে ডেটাগুলো পাচ্ছি। তো আমরা এভাবেই ইনার জয়েন ব্যবহার করে যেগুলো হচ্ছে দুইটার মধ্যেই মেইনলি কানেক্টেড ডাটা সেগুলো হচ্ছে আমরা পেয়ে যাব। সেটা আমাদের বিভিন্ন সিচুয়েশনের উপর বেস করে, আমাদের প্রয়োজনের উপর বেস করে আমাদের ইনার জয়েন, আউটার জয়েন এরকম বিভিন্ন প্রকার জয়েন ব্যবহার করতে হবে। তো আমরা আজকে ইনার জয়েন দেখলাম এবং জয়েন সম্পর্কে জানলাম। জয়েন মূলত হচ্ছে কয়টি, 4 প্রকার, একটা লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, আউটার জয়েন। তো আমরা ইনার জয়েন তো দেখলামই, দুই টেবিলের মধ্যে যেগুলোর মধ্যে কানেকশন আছে, দ্যাটস মিন কমন ডাটা যাদের কানেকশন আছে সেগুলো হচ্ছে ইনার জয়েন। আর লেফট জয়েন হচ্ছে লেফট সাইডের সবগুলো দেখাবে কিন্তু রাইটের ডাটাগুলো দেখাবে না।
আর রাইট জয়েন হচ্ছে রাইট টেবিলের সব ডেটাই দেখাবে, আর লেফট টেবিলের শুধু যেগুলো কানেক্টেড সেগুলো দেখাবে, বাকিগুলো দেখাবে না। আর ফুল জয়েন হলো দুই টেবিলের সব ডেটাই দেখাবে, যেটার সঙ্গে কানেক্টেড নাই সেগুলো নাল নাল হিসাবে দেখাবে। তো এগুলো বাকি জয়েনগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট লিসনে আলোচনা করব। আজকে হচ্ছে আমরা জয়েন কি বুঝলাম, যে আমরা জয়েন মূলত হচ্ছে দুই তিনটা টেবিলের মধ্যে আমরা একটা হচ্ছে সংযোগ তৈরি করব, একটা জয়েন করে আমরা হচ্ছে কোয়েরি লিখব। আর হচ্ছে জয়েন কয় প্রকার, জয়েন সাধারণত 4 প্রকার আমরা জানলাম: লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, ফুল আউটার জয়েন। তো জয়েন ইউজ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে একটা বিষয়, জয়েন কোয়েরি কিন্তু অনেক এক্সপেন্সিভ। সো যে ক্ষেত্রে আমার জয়েন কোয়েরি না করে কাজ করা যাবে সেক্ষেত্রে আমরা জয়েন কোয়েরি লিখব না, কারণ অবশ্যই জয়েন কোয়েরিটা একটু এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মিনস হচ্ছে এটা, কারণ দুইটা টেবিলকে সে একত্রে করার পর তারপরে ফিল্টারিং করে। যেমন এখানে আমরা কিন্তু এই জয়েন করছি, দুইটা টেবিল জয়েন করছি, এখানে যদি আমরা কন্ডিশনও ব্যবহার করতে পারতাম। যেমন জয়েনের পর যদি আমরা কন্ডিশন ব্যবহার করি, এখানে জয়েন দিলাম, ইনার জয়েন দিলাম, হোয়ার বলেছি, হোয়ার স্যালারি স্যালারি ডট অ্যামাউন্ট গ্রেটার দেন 4000, 4000-এর বেশি আছে, তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের দেখাবে যেই এমপ্লয়ীদের স্যালারি 4000-এর বেশি জয়েন করার পরে ফিল্টার করবে, সে আবার জয়েন করলো, জয়েন করার পর একমাত্র একজনের স্যালারি, এর আগের বার কিন্তু 3জনের ডেটা ছিল। তো আমরা এইরকম জয়েন কোয়েরিতেও আমরা হচ্ছে কন্ডিশন ইউজ করতে পারি। তবে কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় মনে রাখতে হবে, এখানে আমি কোন টেবিলের কোন কলামের সঙ্গে কন্ডিশন দিচ্ছি এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যদি আমি এমপ্লয়ি ডট স্যালারি দিতাম তাহলে এমপ্লয়ি স্যালারি যাদের বেশি হবে, বা যে কোনো কন্ডিশন দিতে পারি, হোয়ার ইন, হোয়ার বিটওয়েন, আমাদের যে কোনো, দ্যাটস মিন এইটুক হচ্ছে আমার সিলেক্ট কোয়েরি। তারপরে আছে এখানে আমি হোয়ার, অর্ডার বাই, গ্রুপ বাই, যা প্রয়োজন, আমি যদি এগ্রিগেট ফাংশনও ইউজ করতে পারি এভাবে। এভাবে যদি মনে করেন যে আমি জয়েন করে আমি এখানে জয়েনের সঙ্গে এগ্রিগেট একটা ফাংশন করব, আমি চাচ্ছি টোটাল স্যালারি চাচ্ছি, তাদের পে করলাম এমপ্লয়িসের। তো সাধারণত এরকম প্রয়োজন হয় না, মানে গ্রুপ বাই করলে প্রয়োজন হয়। এখানে যদি আমি সাম ব্যবহার করি, স্যালারি ডট অ্যামাউন্ট, এই 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 ক্ষেত্রে অবশ্য আমার দরকার নাই কোন এমপ্লয়ির কোন স্যালারি, কিন্তু এখানে আমার টোটালটা দেখাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই জয়েনটা কিন্তু ইফিসিয়েন্ট কোনো জয়েন না, এটা এই জয়েনটা কিন্তু প্রয়োজনীয় না, একটা অপ্রয়োজনীয় জয়েন। তো আমরা হচ্ছে এটা নিয়ে আরেকটা যদি কাজ করতে পারি, হচ্ছে এইটাতে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে তার এখন দুইটা তো স্যালারি আছে, একটা হচ্ছে আমাদের এমপ্লয়িজ টেবিলে একটা স্যালারি আছে, সাম যদি করি এখানে, সাম এমপ্লয়িজ ডট স্যালারি, SALARY, এটা দিলাম অ্যাজ অ্যাকচুয়াল SALARY স্যালারি, এটাকে একটু কম এইভাবে লিখি, তারপরে কমা দিয়ে সাম, এটা লোয়ার কেস কাজ করে, আর এটা অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যাজ পেইড SALARY স্যালারি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমার প্রথমে দেখাচ্ছে অ্যাকচুয়াল স্যালারি, মানে হচ্ছে আমার একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, একটু কমপ্লিকেটেড করলাম ইচ্ছাকৃতভাবেই, পেমেন্ট করছি আমি এখানে এই যে 15 নম্বরে এর 4000 টাকা পেমেন্ট করছি, এর হচ্ছে 6000, এর করলাম হচ্ছে 4000, 19 নম্বরে 4000, তো 4 4 8 আর 6 হচ্ছে কত, 14,000 টাকা আমি স্যালারি পে করছি। কিন্তু আমি যদি 15, 16, 19-এর অ্যাকচুয়াল স্যালারি দেখি, তাদের আসলে স্যালারি কত, তাদের স্যালারি কিন্তু ডিফারেন্ট, 15, 19, 16, এই যে এটার ডিফারেন্স। তো আমি যদি একটু চাই যে না আমি একটু ডিফারেন্টটা দেখি আসলে কার কত স্যালারি আছে, তো এখানে আমি চাইলে এভাবে দেখতে পারি। এটা যদি রান করাই দেই তাহলে দেখা যায় যে কিন্তু আমার দেখা যাবে অ্যাকচুয়াল স্যালারি হচ্ছে 16,000 টাকা, পেইড স্যালারি 14,000 টাকা। দ্যাটস মিন আমি অ্যাকচুয়াল স্যালারি 16,000 টাকা স্যালারি পেইড করছি, এবং হচ্ছে আমার অ্যাকচুয়াল স্যালারি আমার পেইড করার কথা ছিল, আর 16,000 টাকা স্যালারি পেইড করছি। এই স্যালারি বানানটা যদি একটু মিস্টেক হয়ে গেছে, স্পেলিং মিস্টেক, অ্যাকচুয়াল SALARY স্যালারি, ওকে। সো এভাবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, যদি এইভাবে চাই এখানে কিন্তু আমরা আবার একটু মাইনাসও করতে পারি,
দেখি মাইনাস করা যায় কিনা। এখানে যদি এখান থেকে একটা মাইনাস দিয়ে দেই, এই স্যালারি থেকে এই স্যালারি, আচ্ছা এখানে এরর দেখাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে পেয়ে গেলাম কি এই কোয়েরি দ্বারা, তো আমরা এই কোয়েরি দ্বারা পেয়ে গেলাম হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের অ্যাকচুয়াল স্যালারি এবং পেইড স্যালারি দুইটা থেকে আমরা এগ্রিগেট ফাংশন ব্যবহার করলাম। এরকম আসলে জয়েন করে আমরা আসলে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এগুলো আমরা আসলে যখন প্রোগ্রামিংয়ে বা যখন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে যাব, অনেক টেবিল আমাদের হয়তো প্রয়োজন হবে ৩-৪টা টেবিলকে জয়েন করা। তো সবসময় একটা বিষয় ইম্পর্টেন্স মাথায় রাখতে হবে, সেইটা হচ্ছে আমি যে জয়েন করতে চাচ্ছি এই জয়েনটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে জয়েন করতে গিয়ে যদি কোনো প্রয়োজন হয় যে আমার জয়েন করার প্রয়োজন নাই, তাহলে আসলে জয়েন না করাই বেটার। কারণ জয়েন কিন্তু অনেক টাইম কনজিউমিং, তো আমরা জয়েন করার সময় অবশ্যই একটু লক্ষ্য রাখবো। আমরা এখানে চাইলে এই যে যেমন ধরেন এটার কিন্তু আমরা এগ্রিগেশন চাইলে বের করতে পারি। যেমন ধরেন হচ্ছে ডিফারেন্সটা, যেমন আমরা এটা কোয়েরি ব্যবহার করলাম, যেমন এইটার সঙ্গে এটা মাইনাস ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে জাস্ট শুধু এই জায়গায় একটু মাইনাস দিয়ে দিতে হবে। এটা আসলে করতে ধরে করলাম না, কমপ্লিকেটের জন্য এইভাবে দিতে পারি। আসলে মাইনাস করলাম প্রথম ওইটা মেইন স্যালারি থেকে, এখানে আমি যদি নট পেইড দেই, PAID পেইড, সো এখানে কি হচ্ছে আমার সাম করতেছে এই টোটাল সাম এমপ্লয়ি কত টাকা আমার পে করার কথা ছিল, অ্যাকচুয়াল কত টাকা পে করছি, আর হচ্ছে কত টাকা পেইড করে নেই অ্যাজ নট পেইড হিসেবে সে শো করাবে। যদি এভাবে কোয়েরিটা লিখি তাহলে দেখা যায় যে আমার ডিফারেন্সটা শো করাবে। জাস্ট এটা বিভিন্ন ইউজ কেস, আসলে এরকম অনেক দরকারে আমাদের অ্যানালাইটিক্স বা অনেক প্রয়োজনে আমরা এরকম আমাদের আসলে জয়েন কোয়েরিগুলো ব্যবহার করব। সো আশা করি জয়েন কোয়েরি সম্পর্কে বুঝতে পারছেন। তারপরে একটু জয়েন কোয়েরিটা যেহেতু একটু কমপ্লিকেটেড, তো বুঝতে একটু সমস্যা হতেই পারে। তো কোনো সমস্যা হলে অবশ্যই আমার আর্ট অফ সিএসি গ্রুপে বা উইডেপস একাডেমি গ্রুপে কোশ্চেন করবেন, যথাসাধ্য চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। অথবা এই যে ইউটিউবের কমেন্ট সেকশনে অথবা আমার আর্ট অফ সিএসি সাইটের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। সো বা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট লিসনে আমরা দেখব লেফট জয়েন, রাইট জয়েন, ফুল আউটার জয়েন নিয়ে আলোচনা করব। সো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।